বন্ধুরা, আজ আমরা প্রাইমারি ইন্টারভিউ 2024 বা প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2024 এর ক্লাস 4 আলোচনা করব। আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? না, আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব একজন ছাত্র যখন প্রি প্রাইমারি থেকে ভর্তি হলো এবং আপ টু 5 পর্যন্ত প্রাইমারি সেকশনে পড়লো, কারণ আমরা জানি কিছু কিছু ক্লাসে মানে কিছু কিছু স্কুলে 5 অবধি ক্লাস রয়েছে। সেখানে তাকে কি কি গভর্নমেন্ট স্কিম দেওয়া হয়, প্রোভাইড করা হয়, সেই সমস্ত বিষয়টা ডিটেলস আলোচনা করব। আমরা এখানে আলোচনা করব ফ্রি এডুকেশন, মিড ডে মিল, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, উইপস প্রোগ্রাম, স্কুল ইউনিফর্ম, স্কুল শু, এক্সারসাইজ বুক, স্কুল ব্যাগ অ্যান্ড 9 নম্বর এনটিবি এবং 10 নম্বর সিডাব্লিউএসএন বেনিফিট। অর্থাৎ এইগুলো কিন্তু প্রতিটি স্টুডেন্টকে ঠিক নয়, স্টুডেন্ট ওয়াইজ ব্যাপার আছে, এত একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টকে দেওয়া হয়। সেক্ষেত্রে কারা কোনটা পায়, কীভাবে পায়, বা এর কেন এই প্রজেক্টটা নিয়ে আসা হলো, এই সমস্ত বিষয়ের ডিটেলসে আলোচনা করব। কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপকামিং প্রাইমারি ইন্টারভিউয়ে প্রশ্নকর্তারা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। কারণ প্রিভিয়াস যে ইন্টারভিউ হয়ে গেছে, ডেমনস্ট্রেশন হয়ে গেছে, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে কী কী গভর্নমেন্ট স্কিম দেওয়া হয়, বা নির্দিষ্ট গভর্নমেন্ট স্কিমের নাম উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে এই গভর্নমেন্ট স্কিমটা কাদেরকে দেওয়া হয়, বা এই গভর্নমেন্ট স্কিম সম্বন্ধে তোমার কি জানা আছে। যাই হোক, প্রথমেই আমরা প্রত্যেককে আমাদের এডুকেশন চ্যানেল শতবিষা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, যারা সেলফ স্টাডি করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমরা সম্পূর্ণ ফ্রিতে ইন্টারভিউয়ের জন্য কী ধরনের প্রশ্ন আসে সেই নিয়ে ধীরে ধীরে ভিডিও দিতে থাকছি, যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউ প্রিপারেশনে খুব খুব কাজে লাগবে। যাই হোক, এরপর আমরা আলোচনাটা শুরু করব। যে প্রথমেই যেটা আমরা লিখেছি ফ্রি এডুকেশন, এটা অনেকেই বলে না। সেটা হচ্ছে প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে একজন স্টুডেন্ট যে প্রাইমারিতে ভর্তি হলো, প্রাইমারি সেকশনে, তাকে ফ্রিতে কী কী প্রোভাইড করা হয়। সবাই অনেক কিছু বলে, মিড ডে মিল বলে, বই বলে, জুতো বলে, কিন্তু প্রথমেই বলতে হবে যেটা, সেটা হচ্ছে ফ্রি এডুকেশন। কারণ আমরা জানি যে সংবিধান স্বীকৃত এই ফ্রি এডুকেশন, কারণ আমরা জানি যে 86তম সংবিধান সংশোধন যেটা 2002 সালে, সেই জায়গা থেকে আমরা জানি যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা, বিনামূল্যে শিক্ষা পাওয়াটা একটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। ঠিক একই রকমভাবে এই ফান্ডামেন্টাল ডিউটি যেটা, সেখানেও কিন্তু এই বিষয়ে যোগ করা হয়েছিল যে একজন 6 থেকে 14 বছর বয়সী শিশুকে বিদ্যালয়ে পাঠানো বাবা মায়ের কিন্তু কর্তব্য, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি। যাই হোক, আমরা সেটা দেখলাম। ফলে সেই বিষয়কে লক্ষ্য রেখে এবং পরবর্তী সময় আমরা জানি যে RTE, রাইট টু এডুকেশন 2019, এই রুলটা এসেছিল। ফলে আমরা বুঝতে পারছি সমস্ত গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে ফ্রি এডুকেশন কিন্তু প্রোভাইড করা হয়। কারণ তোমরা জানো যে কোনোভাবেই কিন্তু প্রাইমারি স্কুলে পড়ার জন্য, মানে সরকারি প্রাইমারি স্কুলে পড়ার জন্য কোনো টিউশন ফিস নেওয়া হয় না। এই টিউশন ফিসটা নেওয়া হয় না মানেই হচ্ছে ফ্রি এডুকেশন। অন্যান্য জায়গায় তোমরা দেখবে টিউশন ফিস দিতে হয় একটা, প্রাইভেট স্কুল বা অন্যান্য কলেজের ক্ষেত্রে, যেগুলো একদম মানে পুরোপুরি সরকারি কলেজ নয়, সেখানে টিউশন ফিস লাগে। কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই টিউশন ফিস লাগে না, অর্থাৎ ফ্রি এডুকেশন দেওয়া হয়, এটা প্রথমেই তোমাকে বলতে হবে। নেক্সট যেটা দেখবো, মিড ডে মিল। এই মিড ডে মিল নিয়ে ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছিলাম, একদম ডিটেলসে আলোচনা করেছিলাম, যেখানে সম্পূর্ণ ভিডিওতে মিড ডে মিলটাকে কেন কুকড মিড ডে মিল প্রোগ্রাম বলা হচ্ছে, কেন PM পোষণ বলা হচ্ছে, এই মিড ডে মিলটা যখন শুরু হলো তখন অ্যাকচুয়ালি কী নাম ছিল, 2007 সালে যখন এটা হাই স্কুলের জন্য চালু করা হলো তখন কী নাম দেওয়া হলো। মিড ডে মিলের জন্য কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো হচ্ছে কিচেন গার্ডেন, তিথি ভোজন, বালভাটিকা, কমিউনিটি কিচেন, এই যে বিষয়গুলো, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখে নিও, কারণ এখানে আর ডিটেলসে আমি আলোচনা করছি না। অর্থাৎ মিড ডে মিল দেওয়া হয়, কুকড মিড ডে মিল। নেক্সট 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী এবং মেধাশ্রী। 3টে ইম্পর্টেন্ট প্রজেক্ট কিন্তু প্রাইমারি স্কুলে চলে। এই প্রজেক্টগুলো হাই স্কুলের ক্ষেত্রেও কন্টিনিউ হবে। যাই হোক, আমরা যদি প্রাইমারি সেকশনের কথা ভাবছি, ফলে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ঐক্যশ্রী যেটা প্রথমে আলোচনা করব, ঐক্যশ্রী। ঐক্যশ্রী স্কিমটা কি না, ঐক্যশ্রী স্কিমটা হচ্ছে একদম 1 থেকে, এইটা শুরু হয় ক্লাস 1 থেকে এবং তারপরে হায়ার ক্লাস পর্যন্ত চলে। এই কি করা হয় এখানে না, এখানে হচ্ছে OBC A ক্যাটাগরি যারা, অর্থাৎ মাইনরিটি স্টুডেন্ট যারা রয়েছেন, তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম এন্ট্রি করতে হয় এবং বছরে 1100 টাকা করে প্রোভাইড করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত স্টুডেন্টদের, বা স্টুডেন্টদের গার্জেনদের যে অ্যাকাউন্ট থাকে, যদি কোনো কারণে স্টুডেন্টদের অ্যাকাউন্ট না থাকে। অর্থাৎ ঐক্যশ্রী মানে হচ্ছে OBC A ক্যাটাগরি বা মাইনরিটি স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটা স্কলারশিপ দেওয়া হয় ঐক্যশ্রীর মাধ্যমে। নেক্সট যেটা দেখবো আমরা, শিক্ষাশ্রী।
শিক্ষাশ্রীও একটা স্কলারশিপ, কিন্তু শিক্ষাশ্রীটা মূলত দেওয়া হয় 5 থেকে। যেহেতু আমরা বলেছি প্রাইমারি সেকশনে অলরেডি 5 আছে, কিছু কিছু স্কুলে আছে, সেক্ষেত্রে শিক্ষাশ্রীটাও তোমাদেরকে বলতে হবে। শিক্ষাশ্রীটা কি? শিক্ষাশ্রীটা হচ্ছে এসসি এবং এসটি স্টুডেন্টদের জন্য দেওয়া হয় বছরে 800 টাকা। আর আরেকটা স্কিম আছে, সেটা হচ্ছে মেধাশ্রী, খুব ইম্পর্টেন্ট। এটাও 5 থেকে দেওয়া হয়, কিন্তু এটাও দেওয়া হয় ওবিসি বি ক্যাটাগরি যারা, অর্থাৎ মাইনরিটি বাদে যে সমস্ত ওবিসি রয়েছে তাদেরকে দেওয়া হয়। এক্ষেত্রেও দেওয়া হয় 800 টাকা। আর ঐক্যশ্রীটা তো আমি একটু আগেই বললাম, এটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি যারা, তাদেরকে দেওয়া হয় 1100 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 3টে স্কিম রয়েছে। ঐক্যশ্রীটা একদম 1 থেকে চালু হচ্ছে, শিক্ষাশ্রীটা 5 থেকে চালু হচ্ছে, মেধাশ্রীটাও 5 থেকে চালু হচ্ছে। প্রত্যেকটাই হচ্ছে ইয়ারলি প্ল্যান, অর্থাৎ ইয়ারলি স্কলারশিপ, মান্থলি কিছু নেই। শিক্ষাশ্রী পাচ্ছে যারা এসসি এসটি ছেলে মেয়ে 800 টাকা করে পাচ্ছে। মেধাশ্রী কারা পাচ্ছে না, ওবিসি বি যারা ছেলে মেয়ে তারা 800 টাকা করে পাচ্ছে। এবং ঐক্যশ্রী কারা পাচ্ছে, ওবিসি এ ক্যাটাগরি যারা ছেলে মেয়ে অর্থাৎ মাইনরিটি স্টুডেন্ট তারা পাচ্ছে ইয়ারলি 1100 টাকা করে। পরবর্তী সময় এটা যখন হাই স্কুলে যাবে, মানে হাই স্কুল বলতে 8 পেরিয়ে যাবে আর কি, 9 10, তখন এইগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে, শিক্ষাশ্রী মেধাশ্রী এগুলো ওএসিস হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। যেহেতু আমরা প্রাইমারি সেকশনের কথা ভাবছি, সেহেতু আমরা আজকে এই বিষয়ে আলোচনা করলাম। নেক্সট যেটা আমরা দেখব 2 নম্বর, 4 নম্বর যেটা আমরা স্কিমটা লিখেছি উইপস প্রোগ্রাম, WIFS। এটা হচ্ছে উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড স্কিম। অর্থাৎ প্রাইমারি স্কুলের বাচ্চাদের নির্দিষ্টভাবে মিড ডে মিলে পুষ্টিযুক্ত খাবার দেওয়া হচ্ছে, তার পাশাপাশি বাচ্চাদের শরীরের যে আয়রন এবং ফলিক অ্যাসিডের চাহিদা, সে আয়রন এবং ফলিক অ্যাসিডের চাহিদা মেটানোর জন্য এই স্কিমটা নিয়ে আসা হয়েছে। নাম দেওয়া হয়েছে উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড স্কিম। অর্থাৎ প্রতিটি বাচ্চাকে, স্টুডেন্টকে, এটা একদম প্রি প্রাইমারি থেকে, ক্লাসগুলো মনে রাখবেন, এটাও হাই স্কুলে চালু আছে, প্রি প্রাইমারি থেকে শুরু, প্রত্যেকটি বাচ্চাকে কি করা হয়, প্রতি সপ্তাহে একটি করে আয়রন এবং ফলিক অ্যাসিড দেওয়া হয়। মনে রাখতে হবে মূলত সোমবার যদি ছুটি থাকে তাহলে পরবর্তী দিনে। এবং এই উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড স্কিমে এটাও নিয়ে আসা হয়েছে, যদি কোনো সময় ছুটি থাকে, অর্থাৎ সামার ভ্যাকেশান, পূজা ভ্যাকেশান বা অন্য কিছু ছুটি থাকে, অর্থাৎ 15 দিন 20 দিন, সেক্ষেত্রে ওই স্টুডেন্টদের গার্জেনদেরকে ওই ওষুধগুলো, মানে ওই ট্যাবলেটগুলো তাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়, যাতে তারা বাড়িতেও বাচ্চাদের খাওয়াতে পারে, অর্থাৎ যাতে বাদ পড়ে না যায় কোনো একটা সপ্তাহ। অর্থাৎ এটা হচ্ছে একটা স্কিম, এটা স্কুল থেকেই ডাইরেক্ট দেওয়া হয় প্রতি সপ্তাহে। নেক্সট যেটা দেখবো আমরা, স্কুল ইউনিফর্ম, খুব ইম্পর্টেন্ট। ফ্রি এডুকেশনের সঙ্গে সঙ্গে একটা বাচ্চাকে যেগুলো প্রোভাইড করা হয় সেটা হচ্ছে ফ্রি স্কুল ইউনিফর্ম। প্রতিটি বাচ্চাকে, এটাও প্রি প্রাইমারি থেকে চালু, প্রতিটি বাচ্চাকে কী করা হয় না, স্কুল ইউনিফর্ম দেওয়া হয় 2 সেট। নির্দিষ্ট যে স্কুল রয়েছে সেই স্কুলের নির্দিষ্ট যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন, ছেলেদের জন্য একরকম ড্রেস, মেয়েদের জন্য একরকম ড্রেস, মানে যেভাবে ড্রেস পরা হয় আর কি, সেরকম ড্রেস কিন্তু প্রোভাইড করা হয় 2 সেট করে। নেক্সট যেটা আমরা দেখব, স্কুল শুজ, এটাও কিন্তু দেওয়া হয় বাচ্চাদের, এটাও প্রি প্রাইমারি থেকে চালু হয়, আপ টু 4 পর্যন্ত পাই। এই কুল শু যেটা, সেটাও বাচ্চাদের দেওয়া হয় 1 সেট করে, অর্থাৎ 1 জোড়া কুল সেট দেওয়া হয়। নেক্সট যেটা আমরা দেখব, এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক বলতে আমরা বাংলায় বলি খাতা বা কপি, সেই কপিটা কিন্তু দেওয়া হয় ক্লাস 5 থেকে, অর্থাৎ প্রি প্রাইমারি টু 1 এরা কিন্তু এই কপি বা খাতা পায় না, কোনো কোনো সময় ডায়েরিও দেওয়া হয়। যাই হোক, এটা পাই মূলত 5 থেকে। যেহেতু 5-এর ক্লাসগুলো প্রাইমারি সেকশনে আছে সেহেতু আমি আলোচনা করছি, এক্সারসাইজ বুকটা দেওয়া হয় 5দের। নেক্সট আমরা দেখব স্কুল ব্যাগ। স্কুল ব্যাগটাও কিন্তু দেওয়া হয় 5 থেকে, প্রি প্রাইমারি টু 4 এই মুহূর্তে যে নিয়ম চলছে সেখানে দেওয়া হয় না বা পায় না, এটাও বছরে দেওয়া হয়, এটাও বছরে দেওয়া হয়। নেক্সট এনটিবি, ন্যাশনালাইজড টেক্সট বুক, অর্থাৎ ফ্রি টেক্সট বুক যেটা, এটা দেওয়া হয় একদম প্রি প্রাইমারি থেকে আপ টু একদম 9 10 পর্যন্ত। যাই হোক, আমরা যেহেতু প্রাইমারি কথা আলোচনা করছি, তাহলে এটা সম্পূর্ণ প্রতিটি বই, অর্থাৎ যেটা সরকারিভাবে যে সিলেবাসে যে বইগুলো আছে সেই বইগুলো সম্পূর্ণ ফ্রিতে বাচ্চাদের প্রোভাইড করা হয়, ফ্রিতে। এবার কি কি বই আছে একদম প্রি প্রাইমারি টু 5 এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, সেখানে বিভিন্ন বইয়ের নাম, সেই বইগুলো কোন সময় কখন পড়ানো হয় সেগুলো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। এনটিবি এবং মিড ডে মিল নিয়ে আলাদা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট দেখবো সিডাব্লিউএসএন বেনিফিট। এটা কি? সিডাব্লিউএসএন বেনিফিটটা বুঝতে গেলে আগে জানতে হবে হোয়াট ইজ সিডাব্লিউএসএন। সিডাব্লিউএসএন মানে হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড, অর্থাৎ আমরা পূর্বে যে বিষয়টাকে পিএইচ বলতাম, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, পিডাব্লিউডি বলতাম, সেটা বিষয়টা উঠে গেছে। কারণ এটা বলার মাধ্যমে ওই যে মানুষটি যার মধ্যে কোনো নির্দিষ্ট প্রতিবন্ধকতা রয়েছে
সেক্ষেত্রে তিনিও হয়তো অসম্মানিত হতে পারেন, তিনি কষ্ট পেতে পারেন। সেই জন্য পিএইচ বা পিডব্লিউডি কথাটা বর্তমানে বলা হচ্ছে না, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পার্সন উইথ ডিসেবিলিটি। বর্তমানে যেটা বলতে বলা হচ্ছে সেটা হচ্ছে সিডাব্লিউএসএন, চিলড্রেন উইথ স্পেশাল নিড। অর্থাৎ কোনো একটা শিশু যার কোনো একটা বিষয়ে সমস্যা রয়েছে, সেই সমস্যা যদি মিটে যায় বা মেটানো যায় কোনোভাবে, তাহলে সে সাধারণ ছেলের মতোই হবে, সেই জন্য সিডাব্লিউএসএন। যদিও বর্তমান সময়ে এই সিডাব্লিউএসএন কনসেপ্টটা উঠে গিয়ে এসে গেছে ডিফারেন্টলি এবেলড চিলড্রেন। অর্থাৎ এটা বলা হচ্ছে যে ওর যে সমস্যা, প্রতিবন্ধকতা, সেটাকে কোনোভাবেই তুলে আনা যাবে না। তার বদলে বলা হোক ডিফারেন্টলি অ্যাবেলড চিলড্রেন, অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশু। অর্থাৎ কোনো একজন হয়তো অর্থোপেডিক ব্যাপার আছে, সমস্যা আছে, পায়ের সমস্যা, কোনো একজনের যে ভিশন সংক্রান্ত সমস্যা, সেক্ষেত্রে তিনি হয়তো ভালো গান করতে পারেন, সে হয়তো ভালো ছবি আঁকতে পারে। এই যে বিষয়গুলো, এইটাকে তুলে ধরা হোক। যাই হোক, এই বিষয়টা আসছে শিশু মনস্তত্ত্বের দিক থেকে। এবার সিডব্লিউ বেনিফিটটা কী? যদি যে সমস্ত ক্যান্ডিডেটদের ওই সমস্যা রয়েছে এবং তার একটা বৈধ ভ্যালিড সার্টিফিকেট আছে, যেটা আমরা জানি যে ডিসেবিলিটি অ্যাক্ট 2016 অনুযায়ী 40% অ্যান্ড অ্যাবভ সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু ইয়ারলি একটা সিডাব্লিউএসএন বেনিফিট হিসাবে টাকা পায়। সেটা মোটামুটিভাবে বর্তমান সময় অনুযায়ী 2,500 টাকা, 2,500 টাকার মতো ইয়ারলি এই বেনিফিটটা দেওয়া হয়, অবশ্যই স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি কোনোভাবে স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে কনসার্ন যারা অফিসার রয়েছেন, সম্মানীয় আধিকারিকগণ, তারা যদি দেখেন যে বাবা মা অ্যাকাউন্টও দেয় যেতে পারে বা সেটাকে গ্রাহ্য হয় ওপর মহলে, সেটা দেখে তবেই দেওয়া হয়। অর্থাৎ স্টুডেন্টদের অ্যাকাউন্টে 2,500 টাকা করে দেওয়া হয় ইয়ারলি। অবশ্যই তার সার্টিফিকেট থাকতে হবে, তার বৈধ প্রমাণপত্র থাকতে হবে। যাই হোক, আজকে আমরা টোটালটা আলোচনা করলাম যেগুলো মূলত স্কিম হিসাবে, প্রজেক্ট হিসাবে একটা বাচ্চাকে প্রোভাইড করা হয় স্কুলে। ফলে ইন্টারভিউ রিলেটেড আরও যে সমস্ত তথ্য আমরা ধীরে ধীরে আলোচনা করব, সেগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি তোমাদের কোনো ইন্টারভিউ রিলেটেড কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।